নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। আর খেলা হবে নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি প্রবীণ। চাপের মুখে জীবনের সেরা ইনিংসটা খেলেছেন, দলকে সেমিফাইনালেও তুলেছেন। তা সত্ত্বেও বিদ্বেষমূলক মন্তব্য থেকে রেহাই পেলেন না সঞ্জু স্যামসন। রবিবার ম্যাচ জেতানো ইনিংস খেলার পর থেকে নেটিজেনেরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন কেরলের এই ব্যাটারকে। কিন্তু তারই মধ্যে বৈষম্যমূলক মন্তব্য করেছেন নেটিজেনরা। সেই বিষয়টি তুলে ধরে প্রতিবাদে সরব হয়েছে কেরল কংগ্রেস। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হস্তক্ষেপ দাবি করেছে তারা। এক্স হ্যান্ডেলে সঞ্জুকে নিয়ে একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে লেখা, কালোদের শক্তি হারাতে পারে অন্যান্য কালোদের। অর্থাৎ সঞ্জুর গায়ের রঙকে ইঙ্গিত করেছেন ওই নেটিজেন। শুধু সঞ্জুই নয়, কালো শব্দটি ব্যবহার করে গোটা ওয়েস্ট ইন্ডিজ দলের প্রতিও বর্ণ বৈষম্যমূলক ইঙ্গিত করেছেন ওই নেটিজেন। সেই বিষয়টি নিয়ে সুর চড়িয়েছে কেরল কংগ্রেস। তাদের এক্স হ্যান্ডেলে লেখা হয়, ভারতে এহেন বর্ণ বৈষম্যের কোনো জায়গা নেই। সঞ্জু স্যামসন কেরলের গর্ব। তাকে নিশানা করে এহেন জঘন্য আক্রমণ যে করেছে তার বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হস্তক্ষেপ চেয়েছে কংগ্রেস। কেরলের তিরুবনন্তপুরমের কংগ্রেসের সাংসদ শশী থারুর পরাপুরি মুখ খুলেছেন সঞ্জুর পাশে দাঁড়িয়ে। রাজনৈতিক কারণে দিনের পর দিন সঞ্জুকে জাতীয় দলে প্রাপ্ত করে রাখা হয়েছে বলে বারবার সরব হচ্ছেন শশী। এবার তার দলও সরব হলো সঞ্জুর পাশে দাঁড়িয়ে। প্রসঙ্গত, গত 6 মাসে দলে নিয়মিত হতে পারেননি সঞ্জু স্যামসন। বিশ্বকাপে প্রথম একাদশেও ঠাঁই হয়নি তার। সুযোগ এসছে অভিষেক শর্মার লাগাতার ব্যর্থ হওয়ার ফলে। কিন্তু ইডেন গার্ডেন্সে 50 বলে 97 রানের ছকছকে ইনিংস খেলে সমালোচকদের চুপ করিয়ে দিয়েছেন সঞ্জু স্যামসন। আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক। অনুশীলনে খোশ মেজাজি দেখা গেল তাকে। নেটে ব্যাট করতে করতে হঠাৎই একটু নেচেও নিলেন প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক। 44 বছর বয়সেও খেলে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। অবসরের কথা মুখেও আনেন না এই উইকেট রক্ষক কাম ব্যাটার। যদিও আইপিএল ছাড়া তাকে আর 22 গজে অন্য কোথাও দেখতে পাওয়া যায় না, তাই প্রস্তুতিতে গুরুত্ব দেন তিনি। এবারেও আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। রবিবার টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার জন্য ভারত যখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়াই করছে, তখন অনুশীলনে মগ্ন ছিলেন মাহি। এক নেট বোলারের বিরুদ্ধে ব্যাট করছিলেন তিনি। সেই বোলারের একটি বল অফ স্ট্যাম্পের অনেকটা বাইরে গিয়ে পড়ে। বলটা ছেড়ে দেন ধরে, আর তারপরে ব্যাটার থেকে হঠাৎই আম্পায়ার হয়ে যান তিনি। 2 হাত 2 দিকে প্রসারিত করে হোয়াইট বলে সংকেত দেন। তারপর ওইভাবেই হাসতে হাসতে একটু নেচেও নেন মহেন্দ্র সিং ধোনির এই নাচের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট প্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। 43 বছর পর এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ভারতের মহিলা দল। অস্ট্রেলিয়ার মাটিতে সেই প্রতিযোগিতায় নামার আগে সমস্যায় পড়েছেন তারা। বুধবার তাদের প্রথম ম্যাচ, অথচ তার 48 ঘন্টা আগে ফুটবলারদের কাছে ভুল জার্সি পাঠানোর অভিযোগ উঠেছে সর্বভারতীয় ফুটবল সংস্থার বিরুদ্ধে। আইএফএফকে চিঠিও লিখেছেন ফুটবলারেরা। জানা গিয়েছে দলের 80% ফুটবলারের জার্সির মাপ ঠিক হয়নি। এই সময় আর নতুন সরঞ্জাম পাওয়া সম্ভব নয় জেনেও স্থানীয় বাজার থেকে জার্সির বন্দোবস্ত করতে হয়েছে তাদের। তবে এই বিষয়ে এখনও ভারতীয় ফুটবল সংস্থা কোনো মন্তব্য করেনি। এই প্রথম নয়, এর আগেও আইএফএফকে নিশানা করেছেন ভারতীয় প্রবীলা ফুটবলাররা। 43 বছর পর এশিয়ান কাপের মূল পর্বে খেলার ছাড়পত্র পেয়েছে ভারত, তাই ফুটবলারেরা আবেদন জানিয়েছিলেন এই প্রতিযোগিতায় খেলতে নামবার আগে অন্তত 10 থেকে 12টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ এবং ঘরোয়া দলের সঙ্গে 5 থেকে 7টি ম্যাচের আয়োজন করা হোক, তাহলে প্রস্তুতিটা ভালো হবে। তবে এখনো পর্যন্ত মাত্র 3টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে পেরেছে তারা, একটি ইরান ও 2টি নেপালের বিরুদ্ধে। তাও সেই ম্যাচগুলি ছিল অক্টোবর মাসে, যদিও 3টিতেই হারতে হয়েছে ভারতকে। অর্থাৎ গত 4 মাসে একটিও ম্যাচে না খেলে সরাসরি এশিয়ান কাপে খেলতে নামছে ভারতের মহিলা দল। 4 মার্চ ভিয়েতনামের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের, 7ই মার্চ জাপান ও 10ই মার্চ চাইনিজ তাইপের বিরুদ্ধে গ্রুপের বাকি 2টি ম্যাচ খেলবে ভারত। তার আগে জার্সি নিয়ে সমস্যায় ফুটবলারেরা।
টানা 3 ম্যাচে টানা জয় এবং 9 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে দল। তবুও আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন মোহনবাগান কোচ সার্জিও লিবেইরা। মোহামেডান স্পোর্টিংকে 5 গোলে হারালেও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ মোহন কোচ। 13 ম্যাচের লিগে খুব একটা পরীক্ষা নিরীক্ষা করতে চান না বললেও যথেষ্টই রোটেশন করেছেন লিবেইরা। ট্রফি জেতার জন্য গোটা দলটিকেই প্রস্তুতি রাখা জরুরি বলে মনে করেন সবুজ মেরুন কোচ। মোহামেডানের বিরুদ্ধে ম্যাচে প্রথমে কিন্তু পিছিয়ে পড়েছিল মোহনবাগান। সেই প্রসঙ্গ টেনে মোহন কোচের মন্তব্য, মানসিক দৃঢ়তায় যে কোনো দলের সাফল্যের চাবিকাঠি। ওড়িশা এফসি মোহন কোচের পুরনো দল, সেই দলের বিরুদ্ধে খেলার আগে আবেগ তাড়িত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে ব্যক্তিগত অনুভূতির চেয়ে দলের প্রস্তুতি বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন মোহন কোচ লিবেইরা। তিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, ব্লু টাইগার্সের হয়ে ভারতের পতাকা ঊর্ধ্বে তুলে ধরেছেন, কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় সেই মেহতাব হোসেনের নামের পাশে লেখা বিচারাধীন বা আন্ডার অ্যাডজুডিকেশন। দুই প্রধানের হয়ে খেলা প্রাক্তন এই ফুটবলার শুধু খুব তৈরান অবাকও বটে। 40 বছর বয়সী মেহতাবের প্রশ্ন, দেশের হয়ে খেলার পরেও কি তাকে দেশভক্তির প্রমাণ দিতে হবে আলাদা করে? নির্বাচন কমিশনের ভুলের দায় কেন তাকে ভুগতে হবে? এর আগে এসআইআর এর শুনানিতে ডেকে পাঠানো হয়েছিল মেহতাবকে, ডাক পড়েছিল তার মায়েরও, কিন্তু চূড়ান্ত তালিকা বেরোনোর পর দেখা যায় তার পরিবারের সকলের নাম থাকলেও শুধু মেহতাবের নামের পাশে লেখা বিচারাধীন। বিএলও ফোন করে তাকে বিষয়টি জানিয়েছেন, কিন্তু কেন এই সমস্যা? মেহতাব জানান 2002 সালের ভোটার লিস্টে তার নাম ছিল, কিন্তু তখন ভুল করেছিল মোহাম্মদ মেহতাব হোসেন, অর্থাৎ তথ্যে অসঙ্গতির সমস্যা। 1998 সালে অনূর্ধ্ব 16 খেলেছেন মেহতাব। 2001 সালে বাংলার হয়ে সন্তোষ ট্রফি খেলেছেন। 2002 সালে ভোটও দিয়েছেন, তবু বাদ মেহতাব হোসেন। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা। নমস্কার।